সকাল সকাল ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, ডিউটি থাকলে তো সেই উঠতেই হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম ডিউটির জন্য, তারপরে বাসে করে চলে গেলাম আমি ডিউটিতে আজকে ওটস নিয়ে গেছিলাম। ডিউটি কমপ্লিট করে বাইরে বেরিয়েছি, কিন্তু বাস নেই, মানে কোনো গাড়ি নেই। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। অনেকক্ষণ ওয়েট করে থাকতে থাকতে শেষে আমি অটো পেলাম। তারপরে সেখান থেকে চলে আসলাম আমি অটো স্ট্যান্ডে, সেখান থেকে টোটো করে চলে আসলাম রুমে। এবার রুমে এসে প্রথমে আমি স্নানে গেছিলাম। স্নান কমপ্লিট করে বেরোয় আর কিছুতেই থাকতে ইচ্ছা করতেছিল না। আর ঘরের যা অবস্থা, হালত একদম খারাপ হয়ে গেছে। তারপরে আমি সমস্ত দরজা জানলা খুলে দিলাম, দিয়ে আগে ভাবছি যে খেতে বসবো, কারণ এত খিদা পাইছে। সেই সকালবেলায় বেরিয়েছিলাম, তারপর থেকে আর তেমন কিছু খাওয়া হয়নি, শুধু ওটসটা খেয়েছি। আর ওটসটা এখন আমার কেন জানি না খেতেই ইচ্ছা করে না, এখন পারি না। আগে যেরকম খেতে ইচ্ছা করতো, মানে ওটসটা খুবই একটা প্রিয় খাদ্য ছিল, কিন্তু এখন আর খেতেই ইচ্ছা করছে না। তাই আমি মানে খাই না তেমন, খুব কম পরিমাণেই খাই। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আগে গেলাম কাপড়গুলো মেলতে। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, মানে খুবই প্রবলেম হচ্ছে কাপড় চোপড় এখন মেলতে। আর তার মধ্যে রশিও নেই, আর আমার ঘরে রশি টাঙানোর ব্যবস্থা নেই, সেই জন্য খুব প্রবলেম হচ্ছে। তারপরে আমি কাপড়গুলা বাইরেই, হালকা বৃষ্টি পড়ছিল, একদমই হালকা, সেই জন্য ভাবলাম যে বাইরেই মেলে দিই। তারপরে বাইরে কাপড় চোপড় মেলে দিয়ে এসে ঘরের সমস্ত কাজ গুজিয়ে রাখলাম। এবার কালকেরই কিছু কাপড় অল্প শুকিয়ে গেছিলো, তো কিছুটা ভেজা ছিল, তো ভাবলাম সেগুলা একটু স্ট্যান্ডে দিয়ে দিই। জানলার যে স্ট্যান্ডটা রয়েছে সেখানটায় আমি স্ট্যান্ডে দিয়ে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। এখন আমি রেস্ট করব, ঘুমাবো। টাটা।